ছোট থেকেই মায়ের মুখে শুনে আসছে, বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয়। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি এলাম, প্রায় শ্বশুর মশাই বলতেন, আমার বাড়িতে এসব সহ্য করব না, এসব চলবে না। সেদিনই বুঝেছিলাম ওই বাড়িটা আমার শাশুড়ি মায়েরই বাড়ি নয়। আমার তো প্রশ্নই ওঠে না। আমার বিয়েতে পাওয়া গয়না বিক্রি করে আর কিছু লোন করে আমার স্বামী ফ্ল্যাট কিনলেন। আমি মনের মতো করে সাজালাম, ভাবলাম আমার বাড়ি। বুধবার করে দুপুরবেলায় খালপাড়ের কাজের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাই ক্লাস। একদিন আমার স্বামী জানতে পেরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমার বাড়িতে বস্তি ঢোকানো চলবে না। সেদিন আবার বুঝলাম এই চার দেওয়াল আর ছাদটাও আমার বাড়ি নয়। তারপর ছেলে এসে বলল, বাবা তুমি এই বাড়িটা ভাড়া দিয়ে এবার চলো আমার বাড়ি। মনে মনে হাসলাম। তারপর একটু থমকে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়লাম পথে। হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হবে, কিন্তু জানেন আমি নিরুদ্দেশ নই। আমি নিরুদ্দেশ নই, আমার উদ্দেশ্য আছে। আজও বাড়িটা খুঁজছি। একটু বলতে পারবেন মেয়েদের নিজের বাড়ি কোনটা? নমস্কার। আমার আজকের কবিতাটা যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করতে পারেন সকলের সাথে।